সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবের প্রথম ইমপ্রেশন থাম্বনেল। এই থাম্বনেলকে তোমরা যদি বেস্ট করতে পারো তাহলে তোমাদের থাম্বনেলে সিটিআর বাড়বে, আর যদি সিটিআর বাড়ে তাহলে ভিউজ তো অবশ্যই আসবে। সো এরকম ধরনেরই একটা থাম্বনেল দেখাবো তোমাদের আজকের, আর এটা অবশ্যই পিক্সেল ল্যাব দিয়েই করবো। এইরকম ভিডিও বাংলাতে ধরতে গেলে নেই, সব কিছু তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো আমরা তো আমাদের স্মার্টফোনে চলে এসেছি। আমরা ফার্স্ট পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা আজকে দেখবো কীভাবে আমরা এই থাম্বনেলটাকে তৈরি করতে পারি। দেখো, আমরা যেখানে রাখতে চাই সেখানে রেখে দিতে পারি। আমি আজকে তোমাদের এটাই দেখাবো। পুরো ডিলিট করে দিলাম। ওটাকে ফের নিয়ে আসতে চাও তাহলে তোমরা এটাকে ফের ব্যাক করে দেবে পুরো। আবার যখন পিক্সেল ল্যাবটাকে ওপেন করবে তখন তোমাদের দেখো এই যে ওকে আছে, এখানে ক্লিক করবে। করলে দেখো আমাদের এরা ফের চলে আসলো। সাইজটাকে সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা এখানে 4 নম্বরে যেটা আছে এখানে ক্লিক করব। এখানে তোমাদের দেখো ইমেজ সাইজ, এখানে ক্লিক করবে। তোমরা যদি 1920x1000 আছে এটা যদি করতে চাও করতে পারো, বাট আমি তো ইউটিউব থাম্বনেলেই করবো। এখানে এর কালারটা ফার্স্ট সিলেক্ট করে নেবো। সো তার জন্য এখান থেকেই আমরা কালারে ক্লিক করব। করার পর তোমরা গ্রেডিয়েন্ট নিতে পারো, কালার এগুলো তোমরা এরকম তৈরি করতে পারো। কীভাবে তৈরি করতে পারো সেগুলো পরে দেখাবো। সবসময় তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখার চেষ্টা করবে। যে ক্যারেক্টারটার পিছনে বা কোনো সাবজেক্টের পিছনে ওটা করবে সেটা তোমরা নিয়ে আসবে। প্রথমে এখানে প্লাস চিহ্ন করলে ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আমরা ধরো এই ফটোটা নিতে চাই। সো এটাকে ক্লিক করলাম। এই যে ছবি তোমরা কীভাবে বানাতে পারো তার জন্য চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। একে আমরা ছোট বড় সাইজ আমাদের নিজেদের ইচ্ছা মতন করে নিতে পারবো। আমরা এই ছবিটাকে যদি তোমরা স্ট্রোক দিতে চাও তাহলে 3 নম্বর অপশনে ক্লিক করবে। করার পর তোমরা এখানে যে নিচে স্ট্রোক আছে দেখো, এখানে তোমরা স্ট্রোকে ক্লিক করবে। এটা এনাবেল যখন করে দেবে তখন তোমাদের দেখো বাইরে স্ট্রোক একটা চলে এসছে। সো এটাকে তোমরা বাড়াতে পারো, এরকম করে কমাতে পারো। তোমাদের যেরকম দরকার তোমরা সেরকম করে নিতে পারো। অন্য কালার যদি তোমরা দিতে চাও কালার এখানে সিলেক্ট করে নিতে পারো। এবার আমরা এটাকে লক করে দেবো যাতে না সরে যায়। তো এবার আমরা জাস্ট এখানে টেক্সটে ক্লিক করবো। 2 নম্বরে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করবো। দেখো এখানে 5টা অপশান আছে, 5টা অপশান থেকে প্রচুর কাজ করা যায়, ঠিক আছে। সো আমি তোমাদের ধীরে ধীরে সব কিছু দেখাবো। সো চলো ফার্স্ট আমরা টেক্সটে ক্লিক করলাম। বাংলা টাইপ করতে চাইলে বাংলা টাইপ করতে পারো। এখানে আমরা আপাতত থাম্বনেল লিখবো, থাম্বনেল। সো এটাকে ক্লিক করলাম, এটা আমাদের এখানে চলে আসলো। এখানে আমাদের যে ফন্ট আছে এখানে চলে আসবো। সো এখানে এসে দেখো আমাদের প্রচুর ফন্ট স্টাইল আছে। এখানে তোমরা ফন্ট স্টাইল চেঞ্জ করলে ওপরে দেখো চেঞ্জ হচ্ছে। এবারে তোমাদের যেটা দরকার সেটা তোমরা এরকম নিয়ে নিতে পারো। ওকে যখন ক্লিক করবো দেখো তখন আমাদের থাম্বনেলটা চলে এসছে। এখানে সাইজটা যদি এখানে ফিট না হয় তোমরা ছোটো বড়ো এখান থেকে করে নিতে পারো। এটাকে তোমরা যদি কালার করতে চাও সো এখান থেকে তোমরা কালারে ক্লিক করবে। যে কোনো কালার তোমরা এখানে দিতে পারো। গ্রিনটাই ভালো লাগছে, তোমরা চাইলে গ্রেডিয়েন্টও এখানে দিতে পারো। গ্রেডিয়েন্ট এই যে এটাকে জাস্ট আছে টু ব্যাক আছে, এখানে ক্লিক করবে। ব্যাকে চলে গেলো। এবারে এর একটা এখানে সিলেক্ট করবে। করার পর দেখো এখানে কপি চলে আসে। সো কপি করে নেবে একটা, সমানে রেখে দিতে পারো। বা নিচে এখানে একটা অপশান আছে রিলেটিভ পজিশন, এখানে তোমরা ক্লিক করে সমান করে নিতে পারো। এমনি বসিয়ে নিচ্ছি। দেখো এখানে সমান হয়ে গেছে অলরেডি। এবারে আমরা জাস্ট কালারে যাব, গিয়ে আমরা এখানে যে পিএনজি আছে পিএনজিতে ক্লিক করবো। সো পিএনজি করার জন্য কী করতে হবে তোমাদের, পিএনজি করতে গেলে তোমরা এখানে প্লাসে ক্লিক করবে। করার পর দেখো এখানে যে 3 নম্বরটা আছে এখানে তোমরা এটাকে কমিয়ে দেবে। একদম পিএনজি করে দিলে সেখানে তোমরা ওকেতে ক্লিক করবে। সো আমাদের পিএনজি হয়ে গেল। মানে লেখাটা আছে বাট আমাদের পুরো পিএনজি করে দিয়েছি বলে এটাকে আমরা দেখতে পাচ্ছি না। এটাকে রাইট চিহ্ন ক্লিক করবো। নিচের থাম্বনেলটাকে লক করে দেবো, থাম্বনেলটা যাতে না সরে যায়। ওপরের থাম্বনেলটা আমরা সিলেক্ট করে নেব। নিয়ে আমরা এখানে জাস্ট আমাদের স্ট্রোকে ক্লিক করবো। দেখো স্ট্রোকেই সব কাজ। এখানে স্ট্রোকটা ক্লিক করলাম। স্ট্রোকটাকে যখন আমরা এনাবেল করে দেবো সো দেখো আমাদের একটা লেখা এখানে চলে এসছে। এবার আমরা এটাকে সমান করে নিতে পারি। এবার স্ট্রোকের সাইজ যদি তোমরা কমাতে চাও সো কমাতে পারো, বা বাড়াতে চাও বাড়াতে পারো। দেখো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম করতে পারো। এখানে যে কালার আছে কালার চেঞ্জ করতে পারো। এরকম করে তোমরা এরকম থাম্বনেলটা তৈরি করতে পারো। আমাদের যে পিএনজিটা আছে সেই পিএনজিটাকে আনলক করে দেবে। দিয়ে তোমরা দেখো এবার এটাকে যদি তোমরা সরাও, দুটোর মাঝখানে যেহেতু ছবিটা আছে সো তার জন্য আমরা যেখানে সরাচ্ছি সেখানে সেরকমভাবে বসে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে চাইলে এখানে রাখতে পারি, এখানে চাইলে এখানে রাখতে পারি। এবারে যদি তোমরা লেখাটাকে হাতের উপর রাখতে চাও তাহলে মেন লেখাটাকে একটু টিল্ট করতে মানে বাঁকাতে হবে। এখানে আমরা রোটের যে অপশানটা আছে এখানে ক্লিক করতে পারি। দেখো রোটের হয়ে যাবে। যতটা তোমাদের রোটের দরকার ততটা তোমরা রোটের এখানে করে নিতে পারো। তাহলে আরও যদি তোমরা এটাকে মোটা করতে চাও তাহলে এখানে তোমরা স্টাইলে চলে আসবে। এসে তোমাদের দেখো একটা বি বলে আছে, বি মানে বোল্ড। বিতে তোমরা ক্লিক করলে দেখো এখানে আরেকটু মোটা হয়ে গেল। এরকম করে তোমরা তোমাদের থাম্বনেলটা বানিয়ে নিতে পারো। আর তোমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাও তাহলে দেখো তোমাদের এখানে সো দেখো একটা কালার আমাদের এই কালারটা আমরা নিয়ে নিলাম। সো এই কালারটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো, বাট আজকে আমি দেখাচ্ছি না। এটা তোমরা জাস্ট এখানে তোমরা দিয়ে এখানে তোমরা এটাকে ব্যাক করে দিতে পারো, ঠিক আছে। এখানে আসলে এখানে তোমরা এটা ব্যাক করে দিলে, ঠিক আছে। এটা ব্যাক করে দিলে এখানে যে ব্লু আছে ব্লুর ওপরে রাখতে হবে এটা। সো আমরা এটাকে ক্লিক করলাম করে সেন্ড টু ব্যাক করে দেবো, বাট আমাদের ব্লু এর নিচে চলে গেছে। এটাকে আমরা জাস্ট এখানে এরকম উপরে তুলে দেবো। দেখো আমাদের সাদা হয়ে গেলে এটা কত সুন্দর লাগছে। এবারে আমরা এটাকে তৈরি করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা এইরকমভাবে এই ধরনের থাম্বনেলটা তৈরি করতে পারো। সো তোমরা দেখলে এটা কত সিম্পলভাবে তৈরি করলাম আমি। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।